ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यं मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवाञ्च श्रीरूपं साग्रजातं सहरघुनान्वितं तं सजीवं साद्वैत सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्विताश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायिने कृष्ण कृष्ण चैतन्य नामने गौरतिशे नमः। पंचआत्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतार भक्ताख्यं नमामि भक्त शक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिय। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राय जगन्नाथाय ते नमः। वृंदाय तुलसी वै प्रिया वै केशव शुच विष्णु भक्ति पते देवी सत्यवत्तै नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त बिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनीति नामिने नमो आचार्य पादाय निताय कृपापदाय गौर। হরে কৃষ্ণ। তো শুধু ভক্তবৃন্দ, আজকে একটি সুন্দর দিন, আজকে একাদশী। আজকের দিনটিকে আমরা পাপমোচনী একাদশী আহ হিসাবে পালন করে থাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা তো ভক্তরা অবগত যে একাদশীর মহিমা কি এবং কেন আমরা আহ একাদশী পালন করতে পারি, কিন্তু সর্বসাধারণের জন্য আমাদের মহাপ্রভু যে শিক্ষা দিচ্ছেন, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, সেই শিক্ষায় তিনি নিত্যানন্দ মহাপ্রভুকে যে বলছেন যে আমার কথা তোমরা প্রচার করো, আমার বাণী পৃথিবীর সমস্ত নগর গ্রামের মানুষের কাছে প্রচার করো, এতেই মানুষের উদ্ধার সম্ভব। তো সেই শিক্ষাকে আমরা পরম্পরা ধারার মাধ্যমে পেয়েছি। সেই পরম্পরা ধারার মাধ্যমে আমরা গুরু এবং গৌরাঙ্গের কৃপায় সেই ধারার মধ্যে নিজেকে যুক্ত করতে পেরেছি। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে সর্বসাধারণকে অবগত করা এই শিক্ষার সাথে, এবং তার মধ্যে দিয়েই জগতের সমস্ত মানুষের কল্যাণ সাধন সম্ভব। তো এই ভূমিকা, এই প্রেক্ষাপট থেকে আমরা আজকে আলোচনা করব যে একাদশী কি, বা এই একাদশী তিথি আমরা পালন করছি। তো একদম সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি এটাকে বিচার করি, তাহলে আমরা শুধু সংখ্যা তত্ত্বের বিচারে এটাকে বিচার করি, একাদশ, তাই না? তো একাদশ মানে ১০-এর পর ১১। তো আমরা দেখছি শুধু সংখ্যা তত্ত্বের বিচারে বিভিন্ন অনুষ্ঠান এবং আহ, বিভিন্ন ধরনের উৎসব আমরা পালন করে থাকি। ঠিক যেরকম অক্ষয় তৃতীয়া, গণেশ চতুর্থী, নাগ পঞ্চমী, ওড়না ষষ্ঠী, অদ্বৈত সপ্তমী, রাধা অষ্টমী, রাম নবমী, বিজয়া দশমী। তো একাদশী তিথিকে আমরা বলছি হরিবাসর, বা আমরা যদি এভাবেও বিষয়টিকে বোঝার চেষ্টা করি যে আমরা জানি আমাদের ৫টি কর্মেন্দ্রিয় রয়েছে এবং ৫টি জ্ঞানেন্দ্রিয় রয়েছে। এছাড়াও রয়েছে আমাদের মন, যাকে আমরা বলছি মাইন্ড। তো এই যে আমাদের ১১টি ইন্দ্রিয় যখন একসাথে একটি বিশেষ দিনে ভগবানের সেবায়, চিন্তায়, মননে নিয়োজিত হয়, সেই দিনটিকে আমরা বলছি একাদশী। এবং বিভিন্নভাবে এর ব্যাখ্যা করা যেতে পারে। আজকে মূলত আমরা একাদশীর
তিথিকে ব্যাখ্যা করতে গিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং জ্যোতিষশাস্ত্রের কি দৃষ্টিভঙ্গি রয়েছে এবং আমাদের অবশ্যই আধ্যাত্মিক কি দৃষ্টিভঙ্গি রয়েছে, এই তিনটি বিষয়ের মূলত আমরা আলোচনা করব। তো প্রথমেই আসি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে, তাই না? তো আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি এটিকে বিবেচনা করতে হয়, তাহলে আমাদের জানতে হবে যে আমাদের শরীর স্বাস্থ্য সম্বন্ধে একটু। আপনারা সবাই অবগত থাকবেন যে আমাদের শরীর এগুলি গঠিত হয় ক্ষুদ্র ক্ষুদ্র কোষের দ্বারা, এবং এই কোষগুলো নিয়মিত বিভাজিত হতে রয়েছে। মানে কোষগুলি ডুপ্লিকেট হচ্ছে, তার ট্রিপ্লিকেট হচ্ছে, এইভাবে কোষের বিভাজন হচ্ছে, তাই না? এটা আমরা সবাই স্কুলে পড়ার সময় এগুলো জানা বিষয়। কিন্তু যে বিষয়টি আমি বলতে চাইছি এখানে, যে এটি কিভাবে একাদশীর সাথে রিলেটেড, সেটা একটু বোঝার আমরা চেষ্টা করি। ঘটনাটি এরকম, আমাদের সেলের একটি অংশ, হুম, সেটির নাম আপনারা শুনে থাকবেন ডিএনএ। হুম, আপনারা সবাই অবগত আশা করি ডিএনএ। অনেক জায়গায় শোনেন যে ডিএনএ টেস্ট হবে, তাই না? তো এই ডিএনএর একটি পোর্শনকে বৈজ্ঞানিকরা 2009 সাল অব্দি বলে আসছেন যে জাঙ্ক ডিএনএ। জাঙ্ক কথার অর্থ যেটার কোনো প্রয়োজন নেই, যেটা এক্সট্রা, বাড়তি। হুম, এটা ধারণা ছিল বিজ্ঞানীদের মধ্যে 2009 সালের। কিন্তু 2009 সালে কিছু বিজ্ঞানী পরীক্ষা করে দেখলেন এই যে জাঙ্ক ডিএনএ, তার একটি নাম আছে, তার নাম হচ্ছে টেলেমোর, TELOMERE। এবার এর কাজ কি? 2009 সালের আগে অব্দি বিজ্ঞানীরা বলেছিলেন যে দেখো, ভগবানের সৃষ্টি একদমই ঠিক নয়। ভগবানের যদি পারফেক্টই হন, ভগবান যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদি একদম পারফেক্টই হন, তাহলে তিনি এমন কেন একটা জিনিস বানালেন সেলের মধ্যে, যেটা কিনা আমাদের কোনো প্রয়োজনীয়তাই নেই? কেন তিনি এটি করেছেন? তো এই মান্যতা ছিল 2009 সাল অবধি। কিন্তু কিছু বিজ্ঞানী গবেষণা করে দেখলেন এই যে জাঙ্ক ডিএনএ বা টেলেমোর, যেটাকে আমরা বলছি কোষের কোনো প্রয়োজনীয় অংশই নয়, সেই অংশটি কিন্তু একটি বিশেষ কাজ করে থাকে। যদি খুব সাধারণভাবে জিনিসটা বোঝার জন্য আমরা ব্যাখ্যা করি, আপনারা সকলেই জুতো দেখেছেন। তো জুতোর ফিতে হয়, তো জুতোর ফিতের কি কাজ? সংরক্ষণ করা, না? আমাদের পাটিকে সংরক্ষণ করা। তো আমাদের যত ওটা দেখা গেল সেল ডুপ্লিকেট ট্রিপ্লিকেট হচ্ছে, কোষ বিভাজন তত হচ্ছে, তত আমাদের পার্থক্য আসছে, তত আমরা বয়স বাড়ছে, এবং এটার বিভাজন হতে 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 থাকতে থাকতে এটার যে কোনো শেষ নেই, এরকম ব্যাপার নয়। তো যত বেশি সেল ডুপ্লিকেট হবে, যত বেশি ট্রিপ্লিকেট হবে, আমাদের বার্ধক্য আসবে, তত তাড়াতাড়ি আমরা বৃদ্ধ হব। এবং শুধু তাই নয়, নানা রকম রোগ ব্যাধিও আস্তে আস্তে তার বার্ধক্যের সাথে সাথে আসতে থাকে, সেটা আমরা জানি। কিন্তু বিষয় হচ্ছে এই যে টেলেমোর, সেল ডুপ্লিকেট হওয়ার সাথে সাথে এই টেলেমোর, যাকে আমরা বলছি জাঙ্ক ডিএনএ, এগুলো হারাতে থাকি। তাহলে সেল যখন ডুপ্লিকেট হলো, ডিএনএ হারালো, আবার যখন সেখান থেকে হারালো, আবার হারালো। তো এরকম এরকম ভাবে এই যে জাঙ্ক ডিএনএ বা টেলেমোর, এগুলো আস্তে আস্তে কমতে থাকে, এবং এটার সাথে সাথে, এটার ক্ষয়ের সাথে সাথে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বার্ধক্যজনিত বৃদ্ধি তাড়াতাড়ি আসতে থাকে। তো কি এমন করা যেতে পারে যাতে এই ডিএনএর লস বা ক্ষয় রোধ করা যেতে পারে? এই ধারণা নিয়ে কিছু বিজ্ঞানীরা 14 জন স্টুডেন্টের উপর গবেষণা শুরু করলেন। তারা দেখলেন যত বেশি করে আমরা আহার করছি, হুম, তত বেশি করে এর ক্ষয় বৃদ্ধি হচ্ছে। তো তারা কি করলেন, তারা ওই 14 জন স্টুডেন্টের আহারকে নিয়ন্ত্রিত করলেন। হুম, এবং তারা দুটো জিনিস লক্ষ্য করলেন, বিভিন্ন ধরনের আহার দিয়ে তারা এই টেস্টটি করলেন। তো দেখলেন যারা মাছ, মাংস ইত্যাদি জাতীয়, হুম,
নেশার জাতীয় দ্রব্য বেশি গ্রহণ করছে, সেবন করছে, তাদের কিন্তু এই সেল ডুপ্লিকেশন ট্রিপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ, জাঙ্ক ডিএনএ, যাকে আমরা টেলোমের বলছি, তার কিন্তু ক্ষয় অনেক বেশি হচ্ছে। কিন্তু যারা সাত্ত্বিক আহার গ্রহণ করছে, শাক সবজি জাতীয় আহার গ্রহণ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই টেলোমেরের কিন্তু ক্ষয় কম হচ্ছে। এক সেকেন্ড অবজারভেশন কি ছিল? সেকেন্ড অবজারভেশন ছিল যে যদি কারোর আহারকে নিয়ন্ত্রিত করে ফেলা হয়, তাহলে তারা 14 দিন পরে দুর্বল হয়ে যাচ্ছে। কিছুদিন পর 14, 15, 20, 25 দিন পর তারা ভীষণ দুর্বল হয়ে যাচ্ছে। শরীরের তো আহারের প্রয়োজন। তো তারা তাদের পরীক্ষাকে আরেকটু এগিয়ে নিয়ে গেলেন। তারা দেখলেন প্রত্যেক 2 সপ্তাহে 1 দিন যদি এই আহারকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে সমপরিমাণ উপযোগিতা পাওয়া যাচ্ছে। অর্থাৎ কিনা প্রত্যেক দিনের আহারকে নিয়ন্ত্রণ না করে যদি 15 দিনের 1 দিনের মধ্যে যদি আহারকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে কিন্তু সেম রেজাল্ট পাচ্ছি আমরা। তাহলে আমি 14 দিন আমার আহারকে যেমন যেমন আমার প্রয়োজন সেরকম রাখলাম, 1 দিনের জন্য নিয়ন্ত্রণ করলাম। তাহলে কিন্তু আমি সেম রেজাল্ট পাচ্ছি। এইটা যারা আবিষ্কার করেছেন, আপনাদের মজার বিষয় বলে রাখি, ৩ জন বিজ্ঞানীকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে ২০০৯ সালে শুধু এটার আবিষ্কারের জন্য। টেলোমের, তার উপযোগিতা কি? এবার মজার বিষয় হচ্ছে আমাদের একাদশী ফাস্টিং কিন্তু আপনারা লক্ষ্য করে থাকবেন মাসে ২ বার হয় এবং ১৫ দিনের মাথায় ১ দিন। তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি সায়েন্স দিয়েও এটাকে ডিফাইন করার চেষ্টা করি বা ব্যাখ্যা করার চেষ্টা করি, শুধু এখানেই থামেনলেন না বিজ্ঞানীরা, বললেন ৮ থেকে ৮০ এই বয়সের যত মানুষজন আছে, তারা কিন্তু অবশ্যই এই ফাস্টিংটা ১৫ দিনের মধ্যে ১ দিন করলে কিন্তু এই উপকারটা পাবে। তাদের এই জাঙ্ক ডিএনএ বা টেলোমেরের যে ক্ষয়, সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং মজার বিষয়, পদ্মপুরাণও বলছে যে ৮ থেকে ৮০ বছরের মানুষেরই একাদশী ব্রত পালন করে। এই গেল সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা। এবার যদি আমরা একটু অ্যাস্ট্রোলজির দিকেও যাই, সেক্ষেত্রে আমরা দেখব যে পূর্ণিমা এবং অমাবস্যা এই দুটি ভাগে ভাগ করা হয় একটি মাসের ১৫ দিনকে, এবং এর মধ্যে দিয়ে আমরা জানি চাঁদ যত বেশি পৃথিবীর কাছে আসে, তার আকর্ষণ শক্তি ম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে কিন্তু জলের আকর্ষণ হয়, যার ফলে জোয়ার ভাটা দেখতে পাই। এবং মজার বিষয়, মানুষের শরীরও আপনারা জানেন ৭০-৭৫% কিন্তু জল। তো আমার শরীরে যত বেশি পরিমাণে জল ইনটেক থাকবে, তত বেশি কিন্তু চাঁদের আকর্ষণ ওই দিনগুলিতে, পূর্ণিমা এবং অমাবস্যার পাশাপাশি দিনগুলিতে সবথেকে বেশি হয়। এবং বিজ্ঞানীরা দেখলেন যে ১০ থেকে ১২তম দিনের মধ্যে এই আকর্ষণ সবথেকে বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে এটা কি করে আমাদের এটার সাথে একাদশীর আহারের সাথে নিয়ন্ত্রণ হচ্ছে? একাদশীতে আমরা জেনারেলি বর্জন করছি শস্য জাতীয় খাবার, বিনস অ্যান্ড গ্রেইনস। এগুলি আমরা পাচ্ছি না প্রসাদ হিসাবে। আমরা কি পাচ্ছি? আমরা ফল, হুম? বা জুস বা শরবত। সবথেকে বেশি জল ধারণ ক্ষমতা এই শস্য দানার মধ্যে থাকে, ধান এবং গমের মধ্যে। তো এই দিনগুলিতে, এই দিনে বিশেষ করে, হুম? যেখানে সবথেকে বেশি চাঁদের আকর্ষণটি বেশি, ১০ থেকে ১২ দিনের মধ্যে হচ্ছে ১১তম দিন। এই ১১তম দিনে যদি আমরা এই ধরনের আহারগুলি করি, তাহলেও কিন্তু আমাদের শরীরে, যাদের অনেকের দেখবেন গ্রামের দিকে বা আমাদের শহরাঞ্চলে অনেকে দেখবেন এই দিনগুলিতে যাদের বাত আছে, তাদের বাতের ব্যথাটা বাড়ে। কারণ শরীরে জল বেশি হয়ে যায় এবং যত বেশি জল থাকবে তত আকর্ষণটা বেশি হবে। কিন্তু যেগুলি ফাইবার জাতীয় খাদ্য, যেমন ফল, তাই না? এই ধরনের খাদ্যের ক্ষেত্রে কিন্তু জল ধারণ ক্ষমতা যেহেতু এদের খুব কম, এই সমস্যাটা হয় না। তো সুতরাং একদম জাগতিক দৃষ্টিভঙ্গি থেকেও যদি আমরা একাদশীকে বিচার করার চেষ্টা করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা দুটি একদম বিজ্ঞান ভিত্তিক এক্সাম্পল এখানে আলোচনা করলাম। তো এবার যদি আমরা আমাদের ফাইনাল বিষয়টি, যেটি আমাদের সবার প্রিয়,
হুম? সেই পারমার্থিক দিক থেকে বা আধ্যাত্মিক দিক থেকে যদি এবার আলোচনাটা যেতে চাই, তো দুটো দিক দেখে আমরা বিচার করলাম। এবার পারমার্থিক দিক থেকে যদি আমরা একাদশীর মাহাত্ম্য জানতে চাই, তো সেক্ষেত্রে আমরা দেখছি যে জৈমিনী ঋষি জৈমিনী ঋষি একবার ব্যাসদেবকে প্রশ্ন করছেন যে জৈমিনী ঋষির গুরুদেব ব্যাসদেব আমরা জানি। তো জৈমিনী ঋষি ব্যাসদেবকে প্রশ্ন করছেন যে আমরা এই একাদশী কেন পালন করব? হুম? এবং পাপ পুরুষ আপনারা শুনে থাকবেন যে এর গুরুত্ব কি বা এর কাজ কি, এনার কাজ কি, কেন এনার আবির্ভাব। তো আমরা জানি প্রাইমারি ক্রিয়েটার, হুম, প্রাথমিক ক্রিয়েশন কিন্তু ভগবান করেছেন বিষ্ণু। তো তিনি যখন এই প্রাথমিক ভাবে এই দুনিয়ার সৃষ্টি করলেন, তারপরে তিনি একবার যমরাজের কে দর্শন করতে গেলেন, যমরাজের সাথে সাক্ষাৎ করতে গেলেন। তো তিনি যখন সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন, দেখছেন অসংখ্য মানুষ হাহাকার করছে, কষ্টের মধ্যে রয়েছে, যন্ত্রণা চিৎকার করছে তারা। হুম, তারা ত্রাহিমাম রব তুলেছেন। ভগবানের এই দেখে তিনি যমরাজকে প্রশ্ন করলেন যে কেন এরা কষ্ট পাচ্ছে, এর কারণ কি? তো তখন যমরাজ কিন্তু আমাদের দ্বাদশ মহাজনদের একজন। হুম, তো যমরাজ উত্তর দিচ্ছেন যে প্রভু, আপনিই তো পাপ পুরুষকে সৃষ্টি করেছেন। তো যারা অন্যায়ভাবে জীবন ধারণ করেছে, যারা জীবনে পাপ করেছে, তারা তাদের পাপের শাস্তি ভোগ করছে। পাপ পুরুষ তাদেরকে শাস্তি দিয়েছে এবং সেই থেকে তারা এই হাহাকার করছে এর থেকে উদ্ধারের জন্য। তো এই ঘটনা শুনে বিষ্ণুর মনে তখন চিন্তার উদ্রেক হলো। তিনি মনে মনে ভাবলেন যে কিভাবে এই মানুষদের, হুম, যারা পতিত হয়েছেন তাদের উদ্ধার সম্ভব। তো যেই না তিনি এই ভাবনাটি মনের মধ্যে এসেছেন, তার মধ্যে থেকে সৃষ্টি হলো এক নারী চরিত্র। তিনি উপস্থিত হলেন সামনে এবং তিনি ভগবানকে প্রণাম করে বললেন যে আমার নাম একা দাসী। একা শব্দের অর্থ এক, দাসী শব্দের অর্থ সেবিকা। তো একা দাসী ভগবানকে প্রণাম করে বললেন যে আমি আপনার করুণা থেকে সৃষ্টি হয়েছি, আপনার ভক্তদের প্রতি ভালোবাসা এবং মানুষের জীবজগতের উদ্ধারের জন্য আমি সৃষ্টি হয়েছি। তো ভগবান তখন বললেন যে যেখানে তুমি থাকবে সেখানে পাপ পুরুষ থাকতে পারবে না এবং মানুষ কষ্ট থেকে উদ্ধার পাবে। তো সেইখানে উপস্থিত হয়ে একাদশী ভগবানের নাম স্মরণ করলেন এবং সবাই ভগবানকে স্মরণ করলেন এবং তৎক্ষণাৎ তারা উদ্ধার প্রাপ্ত হলেন। কিন্তু এখানে একটা ঘটনা ঘটল। কি ঘটনা ঘটল? যে সবাই উদ্ধার পাওয়ার পর পাপ পুরুষের কি হবে? পাপ পুরুষ সৃষ্টি হয়েছে সবাইকে কষ্ট দেওয়ার জন্য। বেকার হয়ে গেছে, জবলেস, রিসেশন। তো সবাই ভগবানের নাম করছে আর উদ্ধার পেয়ে যাচ্ছে। তাই না? একাদশীর প্রভাবে। পাপ পুরুষ গিয়ে পৌঁছলেন বৈকুণ্ঠে। পাপ পুরুষ গিয়ে ভগবানের কাছে আর্জি জানালেন যে, এবং আপনারা, আমি ডিটেলে যাচ্ছি না, আপনি পাপ পুরুষ সম্বন্ধে আপনারা অবগত। হুম? তো তার প্রত্যেকটি শরীরের প্রত্যেকটি অঙ্গ একটি বিশেষ ধরনের পাপের কে নির্দেশ করে। যেমন তার মাথাটা ব্রাহ্মণ হত্যার কে নির্দেশ করে। তো যেগুলো এই বিষয়গুলো আপনাদের হয়তো নিশ্চয়ই জানা আছে। সেই জন্য আমি যাচ্ছি না সেই বিষয়গুলোতে। তো যাই হোক, সে গিয়ে উপস্থিত হলো বিষ্ণুর কাছে এবং বিষ্ণু কে সে আর্জি জানালো যে প্রভু, আপনি কাজ দিয়েছেন মানুষকে শাস্তি দেওয়ার, এবার আপনার একাদশীর প্রভাবে সবাই তো উদ্ধারপ্রাপ্ত হয়ে যাচ্ছে, তা আমার কি কাজ? আমার তো কোনো কাজ নেই। আর আমি থাকবোই বা কোথায়? তো ভগবান বললেন যে, "তোমার এখানে কোনো দরকার নেই। একাদশী আছে, তোমার এখানে থাকার কোনো দরকার নেই।" তখন পাপপুরুষ আবার বললেন যে, "এই সমস্ত পৃথিবী আপনার সৃষ্টি। তো আপনি যদি বলেন থাকার দরকার নেই, তাহলে আমি যাবোই বা কোথায়?" তখন ভগবান বললেন যে, "দেখো, যেদিন একাদশী উপস্থিত হবে সেখানে তুমি থাকতে পারবে না।
কিন্তু যেখানে একাদশীর উপস্থিতি নেই, সেখানে তুমি থাকতে পারো। এই পাপ পুরুষকে আমরা পাবো শুঁড়িখানায়। পাপ পুরুষকে আমরা পাবো যেখানে অবৈধ সঙ্গ হচ্ছে। পাপ পুরুষকে আমরা পাবো যেখানে মানুষ আহার সঠিক নয়। হুম? আমিষ আহার হচ্ছে সেখানে আম পাপ পুরুষকে আমরা পাবো। এবং যেখানে ভগবানের নামগান হচ্ছে না, সেখানে পাপ পুরুষকে আমরা পাবো। এবং একাদশী যেখানে উপস্থিত হবে, সেখানে পাপ পুরুষ কিন্তু থাকতে পারবে না। তো এই ছিল আমাদের একাদশীর মাহাত্ম্য বা বর্ণনা শাস্ত্রের অনুসারে পারমার্থিক বিচারে। এছাড়াও অনেক 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 জায়গায় আমরা একাদশীর উল্লেখ পাই, যেমন মুরা, যাকে যাকে হত্যা করার জন্য, যাকে বধ করার জন্য নাম হয়েছে মুরারি, সেই মুরার সাথে বহুদিন ধরে যুদ্ধ চলেছিল সমস্ত দেবতাদের। তো তারা গিয়ে আর্জি জানিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তো তিনি অবতীর্ণ হয়ে তিনি যুদ্ধ করলেন মুরার সাথে, এবং অনেক যুদ্ধ দীর্ঘায়িত হয়ে হয়ে সময় ভগবান যখন খানিকটি ক্লান্ত হয়ে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন, তখন তার শরীর থেকে আবার উৎপত্তি হলো একাদশীর। এবং একাদশী, মজার বিষয়, তরবারির এক আঘাতে মুরাকে হত্যা করলেন। তো ভগবান অবাক হয়ে প্রশ্ন করলেন যে, দেখো আমি এতদিন ধরে যুদ্ধ করেছি, তা সত্ত্বেও মুরা কিন্তু পরাভূত হচ্ছিল না, কিন্তু তুমি আমার মধ্যে থেকে প্রকট হয়ে কি করে নিমেষের মধ্যেই মুরাকে হত্যা করতে পারলে? একাদশী স্মিত হেসে ভগবানকে প্রণাম জানিয়ে বললেন যে, ভগবান, আপনার থেকেও আপনার করুণা, আপনার ভক্তদের প্রতি ভালোবাসা এতটাই বেশি যে তা অনেক বেশি শক্তিশালী আপনার থেকেও। তো ভগবানের থেকে ভগবানের কৃপা বা ভালোবাসা, ভক্তের প্রতি করুণা অনেক বেশি শক্তিশালী। সেই জন্য আমি মুরাকে বধ করতে পেরেছি। তো এরকম অসংখ্য উদাহরণ আমরা শাস্ত্রে পাচ্ছি। এবার আসি আজকের বিষয়টিতে। আজকের দিনটিকে আমরা বলছি আম পাপ মোচনী আ মোচন একাদশী। হুম? তো নামটা শুনেই বোঝা যাচ্ছে যে পাপের মোচন বা তার থেকে উদ্ধারের কথা বলা হচ্ছে। তো এর উল্লেখ আমরা পাচ্ছি যুধিষ্ঠির এবং কৃষ্ণর মধ্যে যে আলোচনা হচ্ছে, সেখানে যুধিষ্ঠির প্রশ্ন করছেন যে, ভগবান, যে এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির মাহাত্ম্য যদি একটু বর্ণনা করেন। হুম? তো ভগবান সে কথা বলতে গিয়ে মান্ধাতা এবং লোমশ মুনির মধ্যে যে আলোচনা, সেই আলোচনার উল্লেখ করেছেন। এবং এর একটি ঘটনাটি সংক্ষেপে আমি আপনাদের বলে রাখি। তো একবার কি হয়েছিল, চিত্ররথ পানে সেখানে সমস্ত মনীষীরা, সমস্ত মুনিরা ধ্যান বা তপস্যা করতেন। তাদের মধ্যে ছিলেন মেধাবী, জগন্মুনির ছেলে। তো তিনিও সেখানে তপস্যায় লীন ছিলেন। এবং স্বর্গের একজন অপ্সরা, তার নাম মঞ্জু ঘোষা, সেও গিয়ে ওখানে উপস্থিত হয়ে সে কিন্তু মেধাবীকে দেখে তার প্রতি অনুরক্ত বা আসক্তি জাগল। এবং কিছু সময় পরে মেধাবীও তার প্রতি আসক্তি প্রকাশ করল। তো দুজনের মধ্যে এই এই আসক্তির ফলে তারা নিজেরার মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হলো, এবং তারা ভোগ বিলাসে মধ্যে তারা জীবনযাপন শুরু করলেন। তো এই পরিস্থিতিতে আমার যেটা গীতা থেকে আমরা যে শিক্ষা পাচ্ছি, সেইটা আমি একটুখানি বলতে চাইছি। কারণ এই ঘটনাগুলো হয়তো আপনারা জানেন বা আপনারা বিভিন্ন একাদশী ক্লাসে বা আলোচনায় এগুলো শুনেছেন। কিন্তু এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা গীতায় দেখেছি, ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়া অপ্রহিত চেতসা ব্যবসায়িত্মিকা বুদ্ধি সমাধি না বিধীয়তে। তো ভগবান বলছেন যে ভোগ ঐশ্বর্যের মধ্যে যদি আমরা বেশি মনোনিবেশ করে ফেলি, যতটুকু প্রয়োজন তার থেকে বেশি তার মধ্যে যদি আমাদের আসক্তি হয়ে যায়, ভালো না খাইব, ভালো না পড়িব। মহাপ্রভুর শিক্ষা। যতটুকু প্রয়োজন ততটুকুই। তাই না? তো এবং জগৎ কিন্তু এই নিয়মেই চলে। আপনারা দেখবেন সামান্য
পাখি এরাও যতটুকু খাদ্যের প্রয়োজন তত বেশি কিন্তু খাদ্য গ্রহণ করে না। যতটুকু জলের প্রয়োজন ততটুকুই তারা নেয়। ঠিক সেরকম আমাদের যারা আমরা উন্নত জীব তাদেরও কিন্তু এই জ্ঞানটি থাকা উচিত। তাই না? সেই শিক্ষাই মহাপ্রভু আমাদের দিচ্ছেন। তো এক্ষেত্রে আমরা দেখছি মঞ্জুকষা এবং মুদাপি তারা কিন্তু ভোগ আসক্তিতে খুব বেশি লিপ্ত হয়ে পড়লেন। তাই না? তো এর এর ব্যাখ্যা আমরা গীতার অনেক শ্লোক দিয়ে মানে ব্যাখ্যা করতে পারি। কারণ কামেশ ক্রোধেশ রজগুণ সমদ্ভব মহাশন মহাপাত্তা বিদ্ধি নহিম বৈরী। ভগবদ্গীতা ৩:৩৭। তো সেখানেও বলছে যে কাম ক্রোধ দ্বারা আমরা বেশি যদি লিপ্ত হয়ে যাই, এই ধরনের অ্যাক্টিভিটিতে আমরা যদি নিজেদেরকে নিয়োজিত করে ফেলি, তাহলে কিন্তু আমাদের পতন ঘটে। বিদ্ধি নহিম বৈরী। এগুলো আসলে আমাদের ভক্তিপথের বাধা এবং জাগতিক জীবনের বাধা। প্রত্যাহার প্রজল্পস্য, এই জন্য বলা হয় হুম, আমরা যখন পরে নেক্টার অফ ইনস্ট্রাকশন নিয়ে আলোচনা করব, তো সেখানে এইসব জিনিস বলা হয়েছে যে কিভাবে আমাদের আহার হওয়া উচিত, কিরকম ধরনের সঙ্গ করা উচিত, কোনটা বিধিপূর্বক কোনটা অবিধিপূর্বক, এই শিক্ষা কিন্তু আমাদের মহাপ্রভু দিচ্ছেন, যিনি কিনা স্বয়ং ভগবান। তিনি ভক্ত রূপে এসে আমাদের এই শিক্ষা দিচ্ছেন। তো যাই হোক, এক্ষেত্রে যখন দুজনে এই ধরনের আহ কার্যে লিপ্ত হয়ে পড়লেন এবং সময় অতিবাহিত হতে লাগলো, তো মঞ্জু ঘোষা একসময় বললেন যে, "এইবার আমি ফিরে যাই।" কিন্তু এতটাই মেধাবী, এতটাই সম্পর্কের মধ্যে লীন হয়ে গেছিলেন যে তিনি সময়কেও সেভাবে গুরুত্ব দিচ্ছিলেন না। তো এরকমভাবে প্রায় ৫৬ বছর অতিবাহিত হওয়ার পর যখন সেই অপ্সরা মঞ্জু ঘোষা তার থেকে বিদায় চাইতে চাইলেন, সেক্ষেত্রে কিন্তু মেধাবী তাকে অভিশাপ দিলেন। "যেন তোমার পিশাচ কোলে জন্ম হয়, কেন তুমি চলে যেতে চাইছ?" তো সঙ্গে সঙ্গে সেখানে মঞ্জু ঘোষা তিনি পিশাচের রূপ ধারণ করার পর তার কাছে বিধান চাইলেন যে কি করে এর থেকে উদ্ধার পাবে। তো তখন তাকে নির্দেশ করলেন যে তুমি এই পাপ মোচনী একাদশী অবশ্যই পালন করো। এবার পরে যখন ঘরে ফিরে গেলে মেধাবী, তো সেখানে জগনমুনিকে জিজ্ঞাসা করলেন যে আমিও এর থেকে কি করে উদ্ধার পেতে পারি। তো জগনমুনি তাকে বললেন পাপ মোচনী একাদশী অবশ্যই যেন তুমি পালন করো। তো দুজনেই একাদশী পালন করলেন এবং তার থেকে উদ্ধার পাবে। এবং এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে সুন্দরভাবে বলা হয়েছে একাদশী সহস্র গাভিদানের পুণ্যফল দান করে। সেই জন্য আপনারা সকলেই এই একাদশী খুব সুন্দরভাবে পালন করুন, এবং ভগবানের চরণে আপনাদের এবং আমার নিজের পিউরিফিকেশন এর জন্য আমরা প্রার্থনা করতে পারি। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে একাদশী পালনের প্রয়োজনীয়তা। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা আলোচনা করলাম, আমরা জ্যোতিষশাস্ত্র দিয়ে আলোচনা করলাম, আমরা পারমার্থিক দিক দিয়ে আলোচনা করলাম। তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।